সবাইকে, আমি দীপ্তি আর আপনারা দেখছেন আমার চ্যানেল ডেইলি ডোজ দীপ্তি। আজকে আমি ঘুরতে যাচ্ছি নতুন আরেকটি জায়গায়, আর তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাচ্ছি এই সুন্দর জায়গার সুন্দর পরিবেশ দেখানোর জন্য। তো আমার সঙ্গে থাকো আর ভিডিওটা এনজয় করতে থাকো, আশা করি সবারই ভালো লাগবে। তো চলো ভিডিওটা শুরু হোক। এবার আমরা আলিপুর থেকে নিমতি ধাবা হয়ে যাব। এই যে হাই রোডের রাস্তাটা, চারপাশে জঙ্গল, ভীষণ ভালো লাগছিল পরিবেশটা। দেখো চারদিকেই জঙ্গল, দুপাশে আর মাঝখান দিকে হাইওয়ে চলে গেছে। তো এবার আমরা সবাই মিলে বসে পড়েছি, মাসির বাড়ি থেকে আমরা রেডি হয়েছি। এই সময় আসার কারণ হলো কিছুদিন পরেই মেয়ের নতুন স্কুল শুরু হয়ে যাচ্ছে, তাই মাসির বাড়ি এসেছি আলিপুরে। তো সেখান থেকেই আমরা যাচ্ছি। এখন আমরা সবাই মিলে যাব নিমতি ধাবাতে। যেহেতু আমরা খাওয়ার নিয়েছিলাম, তারপরেও আরও কিছু স্ন্যাক্স আইটেম নিয়ে যাব, যেহেতু অনেকটা দূরে যাচ্ছি, জানি না ওখানে কী কী খাবার পাওয়া যাবে। সঙ্গে যখন মেয়ে আছে, তো আমার নিমতি ধাবা সম্পর্কে আইডিয়াটা একদমই ভুল ছিল। আমি হয়তো ভেবেছি এখানে ধাবাতে যেমন রুটি তরকারি যা হয়, যে সবজি সেগুলোই পাওয়া যায়, কিন্তু না, এখানে কিন্তু প্রচুর বেকারি আইটেম থেকে শুরু করে গ্রসারি আইটেম যা যা আছে সবটাই এখানে পাওয়া যায়। আর আইসক্রিম থেকে শুরু করে চকলেট, বিভিন্ন বিস্কিট, সব কিছুই এখানে পাওয়া যায়। তো এইটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে। তো চলো আমরা এখান থেকে কী কী নিচ্ছি, কী কী খাবো, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যদি কেউ আলিপুরে এসে থাকো, এই 2-3 ঘন্টার দূরত্বে, তোমরা কিন্তু এই জায়গাটাতে যেতেই পারো। আমি জায়গাটার নামটা এখনই বলছি না, একটু পরে বলছি। তো সঙ্গে থাকো, চলো এবার যাওয়া যাক। সব নেওয়া হয়ে গেছে। সত্যি এত ঘন জঙ্গল দুপাশে, আর সামনেই কিন্তু আমরা চা বাগানটা দেখতে পাবো। চা বাগানের পরিবেশটা তো আরও সুন্দর। এত সুন্দর জায়গায় এসে সত্যিই নিজেকে ধন্য মনে হচ্ছে, আর খুব ভালো লাগছিল। তো ভিডিওটা একটু স্কিপ হয়ে গেছে। আমরা এক জায়গায় দাঁড়িয়ে নিমতি ধাবার থেকে আমরা এই বড় বড় লাড্ডুটা নিয়েছিলাম। খেতে কিন্তু একদমই সুস্বাদু, একদম ঘিয়ে ভাজা লাড্ডু। আমাদের ভীষণ ভালো লেগেছিল খেতে। আর আমরা কারা কারা গিয়েছিলাম সেটা তো তোমাদের সাথে শেয়ার করিনি। আমি, আমার হাজব্যান্ড, আমার মেয়ে আহি, আমার মাসি, আর আমার যে মেসতুতো ভাই আছে সে, আর আমাদের গাড়ি ড্রাইভার। তো আমরা এরাই সবাই মিলে গিয়েছিলাম। ভীষণ ভালো এনজয় করেছি, ভীষণ ভালো। তোমরা তো সবাই জানো আমি ঘুরতে ভীষণ পছন্দ করি, আর বিশেষ করে পাহাড়, জঙ্গল, ঝর্ণা, এগুলো আমার খুবই ভালো লাগে। ভিডিওর আগেই কিন্তু আমি বললাম চা বাগানের কথা। এই চা বাগানের এই সুন্দর পরিবেশ নিজের চোখে না দেখলে সত্যি মানে বিশ্বাসযোগ্য নয়। এত ভালো লাগছিল। দেখো যতই যাচ্ছি, যতই এগোচ্ছি, সত্যি আমার এক্সাইটমেন্টটা এতটাই বেড়ে যাচ্ছে, সেখানে বলার ভাষা আমি হারিয়ে ফেলছি। খুব ভালো লাগছিল এই জায়গাগুলো এসে। এখন আমরা হাসিমারা যাব। হাসিমারা পার করে তারপর যে আর্মি ক্যাম্পগুলো আছে সব কিছু পার করে আমরা সেই জায়গাটাতে যাব। দেখো এই যে আমাদের হাসিমারা ক্যাম্প। তোমরা যারা এখনও দেখোনি, যারা কলকাতার সাইডে থাকো, অনেকেই আছো এখানে আসোনি, দেখোনি, অবশ্যই একবার আসো, দেখে যাও। আমাদের এত সুন্দর ডুয়ার্সের পরিবেশটা না দেখলে সত্যিই মিস করবেন। আর যাওয়ার পথে একটা জিনিস দেখে খুব ভালো লাগলো, বিশাল বড় মাঠ। এখানে দেখি সবাই স্কুটি চালানো শিখছে, বাইক চালানো শিখছে। এই পরিবেশের কথা সত্যিই ভুলবার নয়। আর আকাশটাও সেদিন একদম ক্লিয়ার ছিল। প্রচণ্ড গরম পড়েছিল, 3 দিন বৃষ্টি হওয়ার পর প্রচণ্ড গরম পড়েছিল। আর এই সময় কিন্তু চা পাতাগুলো নতুন যে পাতাগুলো সেগুলো গজিয়েছে, আর অনেকেই কিন্তু চা বাগানে কাজ করছিল। এক সাইডের পাতাগুলো তোলা হয়ে গেছে, আর আরেক সাইডে কিন্তু নতুন করে চা পাতাগুলো হচ্ছে।
তো এই দেখো চা পাতাগুলো একদম উপরেরটা দেখতে পাচ্ছো একদম হালকা সবুজ আর নিচেরটা একদম ডিপ সবুজ। ইচ্ছে ছিল এই জায়গাটাতে দাঁড়িয়ে চা গাছে একটা ফটো তুলি, কিন্তু পরে ভাবলাম যে না, এটা করা হয়তো ঠিক হবে না। এরপরে চলো আমাদের একটার পর একটার খাওয়ার আইটেম এখন হচ্ছে। এই তো এখন শুরু হয়ে গেল বাউলি, আমার মেয়ে বাউলি খাবে, তো বাউলি খাওয়া শুরু হচ্ছে। ওর সাথে সাথে কিন্তু আমরাও বাচ্চা হয়ে গিয়েছিলাম, আমরাও কিন্তু সবাই খাওয়া দাওয়া শুরু করেছি। এবার চলো, দেখতে পারছো জায়গাটা, এবার যে জায়গাটার উদ্দেশ্যে তোমাদের নিয়ে আসলাম এই জায়গাটার নাম হচ্ছে পাশাখা। যাতে এটাকে বলবো যে ভুটান গেট যেটা শুরু, সেই জায়গাটাকেই পাশাখা বলা হয়েছে। তো আমরা এই সাইড দিয়ে হাসিমারা হয়ে ঢুকেছি, তো তা আমি জানি না কতটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো, কিন্তু সত্যি বলতে আমরা গিয়েছিলাম টোটো করে, ঠিক আছে, যে এখন যে টোটোগুলো বেরিয়েছে সেই টোটো করে গিয়ে পাহাড় দেখতে পাবো, এটা সত্যি আমার কাছে মানে এত অবিশ্বাসযোগ্য, বলার ভাষা হারিয়ে ফেলেছি। আমার ভীষণ ভালো লেগেছে, আমার এক্সপিরিয়েন্সে এটাই আমার প্রথম। আমি এত জায়গায় ঘুরেছি, এত পাহাড়ে ঘুরেছি, কিন্তু টোটো নিয়ে কখনো পাহাড়ে আসতে পারবো এটা আমার মাথাতেও ছিল না, কল্পনাতেও ছিল না। এখানে এসে ভীষণ ভালো লাগছে। তোমরা যারা একদিনের ট্রিপে আসতে চাইছো এখানে, বা তোমরা যারা এখানে পিকনিক করতে চাইছো, অনায়াসে কিন্তু আসতে পারো। আমি কিন্তু জানি না যে এখানে আসার পরে এখানে পিকনিক করতে দেবে কি না, কিন্তু এমনি পিকনিকে ঘোরার জন্য আসতে পারো। তবু আরেকটা কথা বলে দিচ্ছি, এখানে আসার পরে না আমি একটু আশাটা ছেড়েই দিয়েছিলাম, যে আমি যতটা ভেবেছিলাম যে পাশাখা এতটা সুন্দর, আমি বিভিন্ন ব্লগে দেখেছি জায়গাটা যে এতটা সুন্দর, আমি এসে কিন্তু সেই ভিউটা কিন্তু আমি পাইনি। জানি না হয়তো আমাদের যাওয়ার সাইডটা উল্টো ছিল কিনা, রাস্তা উল্টো ছিল কিনা সেটাও আমি জানি না, হয়তো অন্য সাইড দিয়ে যাওয়া যায়, কিন্তু আমি যে জায়গাটা পেয়েছি সেটা কিন্তু এটা না। আমি যে ভিডিও দেখে গিয়েছিলাম এটা কিন্তু ঠিক ওই জায়গাটা না। তাই আপনাদের সবাইকে একটা কথা বলবো, যদি কোনো জায়গায় যাওয়ার হয় অবশ্যই তার ডিটেলস সম্পূর্ণ নিয়ে তারপরে যাবেন। আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। নমস্কার।